সব সময় আমরা যাই, কিন্তু চাইতে যাই, দিতে যাই না। চাইতে যাই না, কি চাইবো ও মায়েরা, কি চাইবো ভগবানের কাছে গেলে? এ জন্মে যা হবার হয়ে গেছে, পর জন্মে যদি মানব জন্ম দাও, কোটিপতি ঘরের বউ করে দিও, এটা চাইবো না? তবে একটা জিনিস আপনাদের এখানে দেখে বড় আনন্দ লাগছে, বেশিরভাগ গলায় একটা করে মোটামুটি ব্যাজ আছে। এটা নিত্যানন্দ হাই স্কুলের ব্যাজ। খারাপ সেন্সে নেবেন না, যেটা ব্যাজ নেই ওর মালিক নেই, যেটা ব্যাজ আছে ওটার মালিক আছে, বুঝলে না? না না, তোমাকে উদ্দেশ্য করে বলছি নি আমি, তুমি গায়ে মেখে নিও না। কিরকম জানো, একটা ওই লরির ড্রাইভার লরি চালাচ্ছে আর খালাসি পাশে বসে আছে। এইবার দেখবেন কুকুরে কুকুরে রাস্তায় মারামারি হয়। যেই মারামারি বেঁধেছে আর ওই গলায় বগলেস কুকুরটা একবারে চাকার সামনে পড়েছে, ড্রাইভারটা একদম প্রাণপণে ব্রেকের ওপর দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে দিলেন। এবার কুকুরের স্বভাব, যেই এখানে গাড়িটা দাঁড়িয়ে গেছে আবার দূরে গিয়ে আরম্ভ করেছে, ছুটে গিয়ে দূরে আবার মারামারি বেঁধেছে। এবার যেটার গলায় বগলেস নেই ওটা চাকার সামনে পড়লো, ড্রাইভার ব্রেকে পাইয়ে দিল নি, পটাশ করে দিয়ে চলে গেল। খালাসি জিজ্ঞেস করলে এটা আপনার কিরম বিচার? বোকা, বুঝলি না? আগের কুকুরটার গলায় বগলেস ছিল, ওটা মালিকের কুকুর, কৈফিয়ত দিতে হবে। এটা বগলেস নেই মানে এর মালিক নেই, কোনো কৈফিয়ত। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? সময় থাকতে নিত্যানন্দ হাই স্কুলের একটা করে ব্যাচ করে নিও। তুমি তো হিন্দু, তোমার লজ্জা কোথায়? আর যদি বলো পাড়ার লোক অন্য কিছু বলবে, তাদেরকে বলবে ভাই তুলসী অ্যান্টিবায়োটিক, তুলসী পড়লে ঠান্ডা লাগবে না তাই পরে আছি। আমাকে যখন কেউ বলে এত মোটা মোটা মালা গরম হয়নি, তা আমি বলি দেখো এটা পরে আছি মানে আমার প্রচন্ড ঠান্ডা দাঁত, ঠান্ডা লাগে তো ওই জন্য গাঢ় দিয়ে রেখেছি। এটা দিয়ে দেয়া মানে তোমার দেহে বেড়া দেওয়া হয়ে গেল, এই রাস্তার ছাগল কুকুর আর তাকাবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তবে দু চারটে কথা শুনতে হতে পারে, কারণ এটা কলিযুগ। তুমি ধর্ম করতে গেলেই বাধা আসবে, বাধা আসবে না? ধর্ম করতে গেলেই বাধা। স্বামী বাধা যদি দেয় সে ব্যবস্থা আমার কাছে আছে, আমাকে ফোন করবেন বলে দেবো। কিন্তু পাড়ার লোক যদি বাধা দেয়, ও তোমার মানলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? হাতি সে তার এক মনে চলেছে। রবীন্দ্রনাথের একটি লাইন মুখস্থ করে নিও, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথা কি মায়া সে যায়, মিছে দাগা তুমি দেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। গৌর হরি 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 কথা নাই,
কাছে তুমি যেও না। ও মায়েরা, তাহলে চলুন কি চাইবো ভগবানের কাছে গিয়ে বলতে বলতে রয়ে গেল। আমাকে বড় লোক বাড়ির বউ করে দাও নাকি চাইবো? চাইবো না? তুমি না চাইতে পারো, আরো কেউ তো চাইতে পারে। এটা চাইবো? কি চাইবো ভগবানের কাছে গেলে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মুরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জীবনের চরম চাওয়া, এর উপরে আর কিছু নেই। জন্ম দিও মোরে, তবে তোমার চরণে একটা নিবেদন, আমাকে যেন উঁচু কুলে জন্ম দিও, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যদি জন্ম দাও একবারে নিচু কুলে জন্ম দিও। নারী মুচি ডোম কেওড়া কেন? আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার তোমাদের মতো নেই কো আপন জন, ও দয়াল রে তোমার মতো নেই কোই আপন দয়াল রে তোমার মতো নেই কোই আপন আচ্ছা, যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মায় আমার লাভ কি হবে? মহাজন বলছে তুমি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তোমার লাভ কি হবে? বলছে দেখো আমি তো অলস, দিনরাত ঘুমিয়ে কেটে যায়, ভজন করি বা না করি, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমার এমনি জনমে অমনি যাবে, হরি হরি প্রসাদ হরি। পাবো, জনম অমনি যাবে, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে প্রমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, যে সময় মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ এই বেঁধেছে না, আজ থেকেই তো যুদ্ধ শুরু হয়ে গেল পাকিস্তানে। ফক্সা ঢেকির শব্দ বেশি, ক্ষমতায় কিছু নেই, খালি বড় বড় পা। দেখুন খবর, এইবার ঠেলা সামলা
ভারত খুব শান্তিপ্রিয় দেশ, সাধুমুনি ঋষির দেশ, কিন্তু ভেবো না ভারতের মাথার উপর দিয়ে তুমি হেঁটে চলে যাবে। দেখবেন যে যত ঠান্ডা, সে যদি একবার রেগে যায় তাকে সামলানো বড় দায়। কি তার প্রমাণ আজ সকালেই দিয়ে দিয়েছে তো। রাত্রিবেলা খবরটা প্রকাশ হলো সকালে। যতবার তুমি বাড়বে, বার কমানোর ব্যবস্থা ভগবান করে দেবে। ভারত খুব শান্তিপ্রিয় দেশ। এই শান্তর জন্য অনেকেই মনে করে ভারতের মানুষ সব মনে হয় অকেজো, কিন্তু না ভাই, ও চিন্তা তুমি করোনি। মনে রেখো, প্রতিবাদী দেশ হচ্ছে ভারত। আর সমস্ত ভাই বোন, দাদা ভাই, বাবা, কাকা, জ্যাঠা যারা আছেন, সবার কাছে হাত জোড় করে বলবো, নিজের ধর্মকে নিজে বাঁচান, নিজের ধর্মকে নিজে প্রতিষ্ঠা করুন। যখনই কারো সঙ্গে দেখা হবে, হরে কৃষ্ণ যদি বলে তার সঙ্গে কথা বলবেন, নাহলে তার মুখের দিকে তাকাবেন না। আজকে চলে যান মায়াপুর, ইস্কনে গিয়ে দেখুন, ছোট করে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম আমাদের বাপের। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্মটাকে নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কত প্রচার করছে দেখুন ইস্কন। ইস্কন নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু আমি বলছি প্রচারে একে আছে ইস্কন। অন্য কোন সংস্থা আজ পর্যন্ত পারেনি। অলিতে গলিতে পাড়ায় গিয়ে গিয়ে হরিনাম প্রচার করছে ইস্কন। এখনো ভালো করে, কি মজার ব্যাপার, হরে কৃষ্ণ পরিষ্কার হয় না তাদের, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে। হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের রায়, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। হাত জোড়ো করে বলবো, যখনই সময় পাবেন নিজের ধর্মটা শুধু প্রচার করে যান। আপনি নিজে আচরণ করবেন, অন্যকে শেখাবেন না, ওটা মহাপাপ। আচার করে না প্রচার করে, সে মহাপাপী। প্রচার করে না, নিজেই শুধু আচার করে, সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয়। শুনো সনাতন। লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকের প্রতি। সকাল হবে হরে কৃষ্ণ। আমরা তো কথা বলি মানুষের সঙ্গে, কি গো ভূপেন্দা কোথায় গেছলে, এটা না বলে যদি বলা যায় হরে কৃষ্ণ, দাদা কোথায় গেছলেন, জয় নিতাই, বাড়ির সব ভালো আছে তো। আমি অন্য কিছু বলছি না, আমার ধর্মটা তো প্রচার হবে, কিন্তু হিন্দুদের এই চেতনাটা হচ্ছে না, এই চেতনাটা আসছে না হিন্দুদের, যার জন্য কপালে এত কষ্ট। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, বাচ্চাকে শেখাচ্ছে সকালবেলায় বলবি বাবাকে ড্যাড। হ্যাঁ, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। সকালবেলা শেখান, সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ।
সোজা চলে যা যেখানে বাবা মা আছে, আগে বাবা মাকে প্রণাম কর। বাবা মাকে প্রণাম করলে 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যায়। সেটা করবো না। শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, বাবা মাকে খেতে দেব না, মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে, কোনো লাভ নেই। সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী। গরম প্রচুর, যত দেরি করে দেবে তত না। না কিছু মনে করবেন না, গৌর চন্দ্রিকা শেষ না হলে মালা দিতে নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই নিয়মটা মাথায় রেখে দেবেন সবাই। গৌর চন্দ্রিকা শেষ হবে, তারপর কীর্তনিয়ার গলায় মালা দিতে হবে। এটা কার আদেশ? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তুমি সেজে গুজে গৌর কথা বললে হবে না, গৌর কথা বলতে গেলে তোমাকে কাঙাল বেশি বলতে হবে। কেন? আমার গৌর সাজগুজ খুব একটা পছন্দ করেন না। সাজগুজ পছন্দ করেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু গৌর কাঙাল পছন্দ করেন। যার জন্য দেখলেন না, এত তিথি থাকতে দোল পূর্ণিমায় জন্মালো। কেন? কোটিপতি লোক হলে ওই দিন ছেঁড়া জামা কাপড় পরবে, পরবে না? ওই গো গিন্নি একটা ছেঁড়া জামা দাও। কেন গো? বেরোলেই রং দেবে। যেদিন দুনিয়ার মানুষ, ভারতের মানুষ যেদিন কাঙালের বেশে সাজবে, আমি কাঙালের ঠাকুর ওই দিন জন্মগ্রহণ করে প্রমাণ করে দেব আমি ধনীর ভগবান নয়, আমি গরিবের ভগবান। খাবারগুলো দেখেছেন মহাপ্রভু? যে খাবারগুলো সচরাচর পাওয়া যায়, সেই খাবারগুলো মহাপ্রভুর সব থেকে পছন্দ, জানেন? এই ফ্রাইড রাইস, পনির, এগুলো মহাপ্রভুর পছন্দের খাবার নয়। ওই দেখুন কত আদালে কচু গাছ হয়ে আছে, আধার মানিক হয়ে আছে, কলা, বিচে কলা, থোড়, মোচা। আমি যে কাঙালের ঠাকুর গো, এটাই তিনি বারবার প্রমাণ করে দেয়। যাই হোক, চলুন তাহলে। যে সময় বাংলাদেশে কাটাকাটি চলছে, ছোট্ট ছেলেটা দেখতে পেল তার চোখের সামনে বাবাকে টুকরো টুকরো করে কেটে গঙ্গার জলে ফেলে দিল। মায়ের দেহটা এইভাবে তুলে ওপর দিকে ছুঁড়ে দিল, মাটিতে পড়ে চোখের সামনে মা ছটফট করতে করতে মরে গেল। ছোট্ট ছেলেটা লুকিয়ে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতের মাটিতে এসে আশ্রয় নিল কলকাতা হালি শহরের কুমারহট্টের কাঞ্চন পল্লীতে। দীর্ঘদিন ওখানে রইলেন, সংসারও করলেন, কিন্তু যেদিন বিয়ে হয়েছে সেদিন রাতে জানতে পারলেন ব্রজের ব্রজেন্দ্র নন্দন নদিয়ার নবদ্বীপে গৌর হয়ে এসেছে। স্ত্রীকে বাসর ঘরে, ও মায়েরা, জীবনের সব থেকে আনন্দের রাত বাসর, বাসর ঘর। বাসর ঘরে স্ত্রীর কাছে যাওয়ার আগে মনে মনে ভাবছে, এ দেহটা তো অন্য কাউকে দেবার জন্য আমি জন্মাইনি, আমি তো জন্মেছি গৌর চরণে নিজেকে দেবার জন্য। স্ত্রীকে বলছে, কি গো, বাসুদেব দত্তের স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী, পদ্মা আমাকে একটা অনুমতি দেবে কি? আমি একটু বাইরে থেকে ঘুরে আসবো। পদ্মাবতী তো জানে না স্বামীর কি মনোভাব। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে। ওই যে বেরোলো, আর ফিরল।